সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও, নতুন সংবাদ নিয়ে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমকে বরখাস্ত করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্যটি। নাশকতার অভিযোগে আনসার বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক বরখাস্ত। টিবিএস রিপোর্ট প্রকাশিত 23 সেপ্টেম্বর 2024। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃত বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। আর এ কারণেই সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী মোহাম্মদ ফখরুল আলমকে গত 17 সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তকালীন সময়ে মোহাম্মদ ফখরুল আলম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোশ ভাতাপ্রাপ্ত হবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুজ্জামান গনিকে। তিনি দিনাজপুরের হিমির 33 আনসার ব্যাটালিয়নের পরিচালক ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার 1 শাখার উপসচিব জে.এম. আল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে শেরপুরের ললিতাবাড়ী 31 আনসার ব্যাটালিয়নের পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। আজকের সংবাদটা এই পর্যন্তই ছিল। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই সংবাদ বা সেই ভিডিও সম্পর্কে জানতে পারেন, দেখতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।